বিডিপি পাবলিক জোনে স্বাগত সবাইকে। শুরু করছি আজকের সংবাদ। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ভারতবর্ষে দেখা যাবে রবিবার রাত 8:58 থেকে। ধীরে ধীরে ফ্যাকাশে হতে থাকবে চাঁদ, তারপর ধীরে ধীরে লালচে হবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। ভারত থেকে চাঁদকে সবচেয়ে বেশি লাল দেখাবে রবিবার রাত 11:42 নাগাদ। গ্রহণের সময় সূর্য ঢাকা পড়লেও চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কিন্তু তা হয় না, বরং চাঁদ হয়ে ওঠে তুলনামূলক ফ্যাকাশে। পূর্ণগ্রাসের সময় তা হয় গাঢ় লালচে। চাঁদের নিজস্ব আলো নেই, তার উপর সূর্যের আলো পড়ে, তাই পৃথিবীতে প্রতিফলিত হয়। চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না, বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপরে। তখনই হয় চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস গ্রহণের সময় চাঁদের রং গাঢ় হয় লালচে, সে কারণে তাকে রক্তচাঁদ বা ব্লাড মুন বলা হয়ে থাকে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরোধিতা করে ডাকা শনিবারের 12 ঘণ্টা বন্ধের আংশিক প্রভাব দেখা গেল শ্রীভূমি জেলায়। বন্ধকে কেন্দ্র করে জেলার কিছু স্থানে বিক্ষিপ্ত ঘটনা সংঘটিত হয়েছে। বদরপুরে প্রতিবাদ বা বন্ধের নামে পুলিশের উপর ছাত্রছাত্রীদের দ্বারা পাথর ছোড়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এছাড়া বন্ধ সমর্থকদের আক্রমণের শিকার হয়ে বর্তমানে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিজেপির এক জেলা পরিষদ সদস্য। এই বিক্ষিপ্ত ঘটনাগুলি বাদ দিলে 12 ঘণ্টার এই বন্ধ খুব বেশি প্রভাব দেখা যায়নি শ্রীভূমি জেলায়। হাইলাকান্দিতে সরকারি লজে অবাধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ। অভিভাবকরা আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরলেন এক নাবালিকা কলেজ পড়ুয়া সহ তার প্রেমিককে। বর্তমানে ওই যুবক পুলিশের হেফাজতে রয়েছে। প্রায় 1.5 মাস আগে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র একাদশ শহীদ সরণিতে প্রশান্তি লজ নতুনভাবে সাজিয়ে উদ্বোধন করা হয়েছিল, আর তখন এর নাম বদল করে রাখা হয় গ্রিনউইচ রিসোর্টস অ্যান্ড রেস্টুরেন্ট। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুরু থেকেই এই লজে অবাধে অনৈতিক কাজ হচ্ছে। অর্থের বিনিময়ে ঘন্টা অনুযায়ী কক্ষ ভাড়া দেওয়া হয় এবং এখানে নাবালিকা, স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের ব্যক্তিরা সন্দেহজনকভাবে যাতায়াত লক্ষ্য করা যায়। শনিবারও একই ঘটনা ঘটে। এক যুবক নাবালিকা ছাত্রীকে নিয়ে ওই লজে প্রবেশ করলে অভিভাবকরা হঠাৎ সেখানে উপস্থিত হয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সদর থানার পুলিশ এসে যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। লালকেল্লায় জৈনদের অনুষ্ঠানের মাঝে ঘটল বড়সড় চুরি। সন্ন্যাসীর বেশে এসে চোর তুলে নিয়ে গেল প্রায় 1.5 কোটি টাকার সোনার কলস এবং একাধিক মূল্যবান সামগ্রী। পুলিশ সূত্রের খবর, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অভিযুক্তের চেহারা, তাকে চিহ্নিত করা গিয়েছে। খুব শিগগিরই গ্রেফতার করার আশ্বাস দিয়েছেন পুলিশ। এফআইআরে উল্লেখ রয়েছে, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি 1 কেজি কাছাকাছি ওজনের কলস, প্রায় 760 গ্রাম ওজনের সোনার নারকেল এবং হিরে পান্না ও রুবি জড়ানো ছোট আকারের 115 গ্রাম ওজনের সোনার কলস। এগুলো জৈন ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়, ফলে ধর্মীয় দিক থেকে এদের গুরুত্ব অপরিসীম। ব্যবসায়ী সুধীর জৈনের মালিকানাধীন ওই মূল্যবান সামগ্রী প্রতিদিনই বিশেষ রীতিতে অনুষ্ঠানে আসতো। এদিন 10 লক্ষণ মহাপূর্ব উপলক্ষে তিনি আনেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় জৈন সন্ন্যাসীর ছদ্মবেশে আসা ওই চোর একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায়, যাতে মূল্যবান সামগ্রী ছিল। পলাতক ভারতীয় ব্যবসায়ী বিজয় মাল্যা, নীরব মোদী ও সঞ্জয় ভান্ডারীকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত তিহাড় জেল। ব্রিটেন থেকে প্রত্যার্পণের পর এখানেই আস্তানা হবে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেড়ানো অভিযুক্ত প্রতারকের। তাদের ভারতে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের অনুমান, এ বছর ও আগামী বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধানসভার ভোট রয়েছে। তার আগেই 3 জনকে গারদে ভরতে চাইছে সরকার। সে কারণে ব্রিটেনের হাউস ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের একটি প্রতিনিধি দল দিল্লিতে এসে তিহাড় জেলের অপরাধীদের থাকার সুব্যবস্থা আছে কি না তা দেখে গিয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, গত জুলাই মাসে ব্রিটেনের থেকে 5 সদস্যের একটি দল এসে তিহাড় জেল পরিদর্শন করে যায়। এই পরিদর্শনের কারণ হলো, প্রত্যার্পণের পর আইন অনুযায়ী প্রতিনিধি দল ব্রিটিশ আদালতে তাদের রিপোর্ট জমা দেবে। তাতে তিহাড় জেলে
বন্দীদের রাখার নিরাপদ ও সুবন্দোবস্ত আছে কি না তার উল্লেখ থাকতে হবে। প্রসঙ্গত, এর আগে ব্রিটিশ আদালত তিহার জেলের দুরবস্থা দেখে ভারতের প্রত্যর্পণের আবেদন খারিজ করে দিয়েছিল। বদরপুরে গত 2 দিন ধরে সম্পূর্ণ ভেঙে পড়েছে বিএসএনএল এর পরিষেবা। হঠাৎ করেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গ্রাহকরা মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। মোবাইল কল করা থেকে শুরু করে ইন্টারনেট ব্যবহার সবকিছুই একেবারে বন্ধ হয়ে গেছে। জরুরি প্রয়োজনে মানুষ অন্য নেটওয়ার্কের উপর নির্ভর করতে হচ্ছে। আবার অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এ ধরনের সমস্যা প্রায়ই ঘটে এবং এর সমাধান পেতে দীর্ঘ সময় লাগে, ফলে গ্রাহকদের মধ্যে ব্যাপক ক্ষোভের তৈরি হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ হলো।